নবীর ওই সাহাবী আবু দুজানা আমার নবীর সামনে দাঁড়ায় গেছি। ওই বেঈমানরা আবু দুজানার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে রে। আবু দুজানা আবার তাকায় দেখে বেঈমানরা আমার নবী পিছন দিক থেকে তীর নিক্ষেপ করি। আবু দুজানা ওই পিছনের দিক থেকে চলে গেল। আবু দুজানা আবার তাকায় দেখে বেঈমানরা নবীর ডান দিক থেকে বেঈমানরা তীর নিক্ষেপ করে। নবীর সাহাবী আবু দুজানা ওই ডান দিক থেকে এলেন, ডান দিক থেকে বেঈমান আবু দুজানার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করেছে। সাহাবী আবু দুজানা আবার তাকায় দেখে বেঈমানরা আমার নবীকে বাম দিক থেকে তীর নিক্ষেপ করতেছে, বল্লতগুলো দিয়ে তীর নিক্ষেপ করতেছে। আবু দুজানা ওই বাম দিক থেকে এলেন। এবার আবু দুজানা নবীর সাহাবী ক্লান্ত হয়ে গেছি। নবীর ওই সাহাবী আবু দুজানা জমিনের মধ্যে পড়ে গেছেন। আমার নবীর সাহাবী আবু দুজানা জমিনের মধ্যে পড়ার পর নবীকে কেমন ভাবে বাঁচানো যায় আবার নবীর সাহাবী চেষ্টা করেন, কিন্তু আবু দুজানার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। নবীর ওই সাহাবী আবু দুজানা নবীকে কেমন ভাবে ভালোবাসতো রে মুসলমানরা জানো। আবু দুজানা ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আবু দুজানা নবীর সাহাবী শরীরের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ হয়েছে 70 থেকে 80টা আবু দুজানার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে। আবু দুজানা জমিনের মধ্যে পড়ে গেছে। আর নবীর সাহাবী ওই আবু দুজানা এমন ভাবে কত বিক্ষত হয়েছে, চাউলের চাউল নিছিলেন নি। আবু দুজানার শরীরটা চাউলের চাউলনির মতো হয়ে গেছে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, काइस के मनंदे नहीं आशिक लैला, काइस के मनंदे नहीं आशिक लैला। मैं आशिक लैला को मेरा इश्क दीवाना, मैं आशिक लैला को मेरा इश्क दीवाना, ए जुमला जगह जिसके तजन्नी से उजाला, ए जुमला जगह जिसके तजन्नी से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत गाया कर दिन में मजा हो, हर चीज में लज्जत गाया कर दिन में मजा हो। मौलाया सल्लि वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि कुल्लिहिम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा, 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 रब्बी ज़िदनी इल्मा। ला इलाहा इल्ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরানগাঁও পশ্চিম পাড়া দক্ষিণ হাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তৃতীয়তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব সাহেব উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আমার বাবার বয়সী মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা ও ছোট ভাইয়েরা এবং এ যুগের রাহবার হযরত উলামায়ে কেরাম, পর্দানশীন আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে শোনা যাচ্ছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল আসমানের মালিক, জমিনের মালিক, কুল কাওনাতের মালিক আমার আল্লাহ আমাদেরকে এখানের মধ্যে এনেছেন। আমরা কি ইচ্ছা করে এখানে আসতে পারতাম না? আমার মালিক যদি আমাদেরকে আসার মতো তৌফিক না দিতেন আমার আসতে পারতাম না। আমার আল্লাহ তাআলা যদি আমাদেরকে কথা বলার মতো শক্তি না দিতেন আমরা কথা বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছেন বিদায় আমরা কথা বলতে পারি, আমরা শুনতে পারি। আমাদের আল্লাহ আমাদেরকে শোনার মতো শ্রবণ শক্তি দেন বিদায় আমরা শুনতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তৌফিক দিয়েছেন, এজন্য মহান আল্লাহকে একবার খুশি করি। জোরে একবার আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমে না সোজা? মুসলমানদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন জোরে হবে না আসতে হবে? আসতে হবে না জোরে হবে? সিংহের মতো হবে না বিড়ালের মতো হবে? আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ থাকার কারণে আজকে নাস্তিক বেঈমানরা ইহুদিবাদীরা চতুর্দিক থেকে তারা আক্রমণ করছে। মুসলমানদের আওয়াজ, মুসলমানদের ইতিহাস বলা যাবে না। আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ থাকার কারণে নাস্তিক বেঈমানরা চতুর্দিক থেকে তারা আক্রমণ করছে। আমাদের আওয়াজ সিংহের মতো আওয়াজ হবে, জোরে বলেন ঠিক কিনা? একবার আমরা দেখি, একবার নারায়ে তাকবীর দিতে পারবেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত উঁচা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুসলমান আজ মুসলমানদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুসলমানদের আওয়াজ বন্ধ থাকার কারণে নাস্তিক বেঈমানরা, ইহুদিবাদীরা আজকে চতুর্দিক থেকে তারা আক্রমণ করছে। কেমন ভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যায়? ও মুহতারাম হাজিরিন, সে মুসলমানদের ইতিহাস বলা যাবে না। কাশ্মীরি মুসলমানের উপর নির্যাতন করা হয়েছিল, সে ইতিহাস মুসলমান বুঝতে পারবো না। বার্মায় মুসলমানের উপর নির্যাতন করা হয়েছিল, চীনদের মুসলমানের উপর নির্যাতন করা হয়েছিল, সে ইতিহাস আমরা জানি। ওই চীনদের মুসলমানের উপর নির্যাতন করা হয়েছিল, ওই কাশ্মীরি মুসলমান যেই চীনদের উপর নির্যাতন করা হয়েছিল, হাজার হাজার অমুসলিমরা তারা মুসলমানদের ঘর বাড়িগুলো ছাই করে দিয়েছে, হাজার হাজার ওই যুবতী নারীদেরকে তারা দর্শন করে হত্যা করেছে। সে ইতিহাস আমরা বলতে পারবো না। মুসলমান আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ থাকার কারণে
আজকে নাস্তিক বেঈমানরা সামনের দিক থেকে তারা আক্রমণ করছে, মুসলমানদের আওয়াজ বন্ধ থাকার কারণেই পিছনের দিক থেকে তারা আক্রমণ করছে, চতুর্দিক থেকে তারা কোটি কোটি টাকা তারা ব্যয় করছে যে ঈমান মুসলমানদেরকে কেমন ভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যায়। যে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যে আমার উম্মত যদি একটু ঈমান নিয়ে কবরে চলে যায়, দুনিয়াতে পাহাড় পরিমাণ নেক আমল করে নাই, পাহাড় পরিমাণ নেক আমল করা শুধুমাত্র ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ তাআলা তাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করেন। তাই আপনারা সজাগ আছেন তো? আপনাদের সামনে যে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কুল দ্বারা উদ্দেশ্য আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেন, কুল হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মানে, আপনার অনুসরণ করেন। কেমন ভাবে আল্লাহ রাসূলকে আমরা অনুসরণ করব, ইত্তিবা করব? বাবা আমাদেরকে, বাবা যে রাস্তা দিয়ে চলে, সন্তান যদি এই রাস্তা দিয়ে চলে, এই সন্তান সঠিক পথ পাবে। মা যে রাস্তা দিয়ে চলে, তার মেয়ে যদি এই রাস্তা দিয়ে চলে, সঠিক পথ পাইবে। নবী আমার জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে জানায় দেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহর যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে। আমার মাওলাকে যদি ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসতে হবে, আর এর মাধ্যমে আমার আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার মালিক আমাদের জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করে দিবে। কেমন নবীরে ভালোবাসতে হবে? পুরানকালের মুসলমানেরা নিজের জীবনের চাইতে, নিজের দলের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। মায়ের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দুনিয়ার সব মহব্বতের জিনিসের চাইতে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না। আল্লাহ নবী জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন যদি হতে যাও রে মুসলমানেরা, আমার নবীকে ভালোবাসো। মার চাইতে, বাবার চাইতে, নিজের দলের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভাবে ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। যেই সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন ভালোবাসতে জানো? আমার নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে এমনিতে জান্নাতের সার্টিফিকেট পান নাই। আমার নবী দুনিয়ার জমিনের নাম ধরে দুনিয়া জমিনে
আল্লাহর নবী দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামকে নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার ওই মদিনাওয়ালা নবী, আমার ওই নবী দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদেরকে নাম ধরে ধরে আলী ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, উসমান জান্নাতি। আমার নবী এইভাবে নাম ধরে 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 সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই সাহাবায়ে কেরাম দাবি হওয়ার কারণ জানো? কারণ আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন ভাবে ভালোবাসতো রে পুরান গাঁয়ের মুসলমানেরা, এ বসন্তপুরের মুসলমানেরা জানোনি? আমার নবীর সাহাবায়ে কেরাম এত দামি হওয়ার কারণ, কারণ নবীর সাহাবায়ে কেরাম নবীর সুন্নাত মোতাবেক চলেছেন। নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করেছেন। আমার নবী সাহাবায়ে কেরামকে খুশি হয়ে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এমনি ভাবে দামি সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবায়ে কেরাম দামি হওয়ার কারণ এমন এমন সাহাবায়ে কেরাম আছেন যে সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। আমার নবীর সাহাবায়ে কেরামের ওয়াকিয়া যদি আপনাদের সামনে বলি, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে মুসলমানেরা। আমার নবীর একজন সাহাবী নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা। ওই সাহাবায়ে কেরাম আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আর নবীর একজন আশিক সাহাবী নাম হলো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দিকে বেঈমানেরা আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বেঈমানেরা আমার নবীর দিকে তীর নিক্ষেপ করতেছে। সাহাবী আবু দুজানা তাকায় দেখে বেঈমানেরা একবারে সামনের বুকের দিক দিকে আমার নবীকে তীর বল্লদ করে নিক্ষেপ করতেছে। আমার নবীর সাহাবী আবু দুজানা আমার নবীর কেমন ভাবে ভালোবাসতে জানো? আমার নবীর সাহাবী আবু দুজানা আমার নবীর একবারে বুকের সামনে ডাল হিসাবে দাঁড়ায় গেলেন। মানুষের ডাল ব্যবহার করে নিজেকে রক্ষা পাওয়ার জন্য, তীরের আঘাত থেকে বল্লদের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডাল ব্যবহার করে। আবার নবীর ওই সাহাবী আবু দুজানা আমার নবীর একবারে সামনে বুকের সামনে দাঁড়ায় গেল, যেন বেঈমানেরা আমার নবীকে তীর নিক্ষেপ করতে না পারে। নবীর ওই সাহাবী আবু দুজানা আমার নবীর সামনে দাঁড়ায় গেছি। ওই বেঈমানেরা আবু দুজানার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে রে। আবু দুজানা আবার তাকায় দেখে বেঈমানেরা আমার নবী পিছন দিক থেকে তীর নিক্ষেপ করি। আবু দুজানা ওই পিছনের দিক থেকে চলে গেল। আবু দুজানা আবার তাকায় দেখে বেঈমানেরা নবীর ডান দিক থেকে বেঈমানেরা তীর নিক্ষেপ করে। নবীর সাহাবী আবু দুজানা ওই ডান দিক থেকে এলেন, ডান দিক থেকে বেঈমান আবু দুজানার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করেছে। সাহাবী আবু দুজানা এবার তাকায় দেখে
বেঈমানেরা আমার নবীকে বাম দিক থেকে তীর নিক্ষেপ করতেছে, বল্লতগুলো দিয়ে তীর নিক্ষেপ করতেছে। আবু দুজানা ওই বাম দিক থেকে এলেন। এবার আবু দুজানা নবীর সাহাবী, ক্লান্ত হয়ে গেছি নবী। ওই সাহাবী আবু দুজানা জমিনের মধ্যে পড়ে গেছেন। আমার নবীর সাহাবী আবু দুজানা জমিনের মধ্যে পড়ার পর নবীকে কেমন ভাবে বাঁচানো যায়, আবার নবীর সাহাবী চেষ্টা করেন, কিন্তু আবু দুজানার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। নবীর ওই সাহাবী আবু দুজানা নবীকে কেমন ভাবে ভালোবাসতো রে মুসলমানরা জানো। আবু দুজানা ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। আবু দুজানা নবীর সাহাবী শরীরের মধ্যে এমন ভাবে তীর নিক্ষেপ হয়েছে 70 থেকে 80টা আবু দুজানার শরীরের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে। আবু দুজানা জমিনের মধ্যে পড়ে গেছে। আর নবীর সাহাবী ওই আবু দুজানা এমন ভাবে কত বিক্ষত হয়েছে, চাউলের চাউল নিছিলেন নি। আবু দুজানার শরীরটা চাউলের চাউলনির মতো হয়ে গেছে। এমন ভাবে সাহাবায়ে কেরাম নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবন যৌবন গুলো আল্লাহ রাসূলের রাহে ব্যয় করে দিয়েছেন। আরেকজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শরীরের মধ্যে বিষ বেদনা হইতো, তখন আল্লাহ রাসূল শরীরের মধ্যে সিঙ্গা লাগাইতেন। সিঙ্গা লাগানোর পরে সিঙ্গা লাগাইয়া বিষগুলো বাহির করে, বদরক্তগুলো বাহির করে। আল্লাহ রাসূল সিঙ্গা লাগানোর পরে সামান্য ছিদ্র দিয়ে রক্তগুলো বাহির হইতো। আল্লাহ রাসূল ওই রক্তগুলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন এবং বললেন, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওই যে আমি তোমার কাছে রক্তগুলো দিয়েছি, এই রক্তগুলো তুমি জমিনের মধ্যে দাফন করবে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো বাড়িতে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই রক্তগুলো জমিনের মধ্যে দাফন করেন নাই। ওই নবীর ওই রক্তগুলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার পেটের মধ্যে ভক্ষণ করেছে। এবং সাহাবায়ে কেরাম নবীর ওই রক্তগুলো জমিনের মধ্যে দাফন করে নাই। নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার ওই নবীর রক্তগুলো গিলে ফেলেছে। নবী আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীর কাছে গেলেন, আমার নবী জানায় দেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি যে তোমার কাছে রক্তগুলো দিয়েছিলাম, এই রক্তগুলো তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী, এই রক্তগুলো আমি জমিনের মধ্যে দাফন করি নাই, আপনার এই রক্তগুলো আমি পেটের মধ্যে দাফন করে দিয়েছি। এমন পরিমাণে সাহাবায়ে কেরাম আমার নবীকে মহব্বত করতেন। আমার নবীকে গালি দে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু আমার দলের একজনকে যদি গালি দে, তখন মিজাজ গুলো গরম হয়ে যায়। আমার বাবাকে যদি গালি দে, আমরা সহ্য করতে পারি না। আমার মাকে যদি গালি দেয়, আমরা তা সহ্য করতে পারি না, মিজাজ গরম হয়ে যায়। আর আমার নবীকে অপেক্ষাভাবে গালি দেয়, কিন্তু আমরা তা প্রতিবাদ করতে যাই। প্রকৃত মুমিন যদি হতে চাও, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা থাকতে হবে। শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের মধ্যে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন না, মহিলাদের মধ্যে থেকে অনেকেই আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, ওই দিকে ওই ইবলিস শয়তান মদিনার অলিতে গলিতে ঘরে 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 একটা মিথ্যা সংবাদ প্রচার করে দিয়েছে। মিথ্যা সংবাদ
বলতাছে যে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, দুনিয়াতে নয়। এইভাবে ওই ইবলিস শয়তান মদিনার অলিতে গলিতে মিথ্যা সংবাদগুলো প্রচার করতেছে। মদিনার সব মহিলারা মাঠের মধ্যে সমায়েত হলেন, যেমনি ভাবে আপনারা এই এখানের মধ্যে সমায়েত হয়েছেন, ঠিক এমনি ভাবে মদিনার সব মহিলারা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত মহিলাদের সব মহিলারা, ঘরের সব মানুষেরা মদিনার এক জায়গার মধ্যে মাঠের মধ্যে একত্রিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এমন পরিমাণে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করেন। ইবলিস শয়তান মদিনার অলিতে গলিতে মিথ্যা সংবাদগুলো প্রচার করতে লাগলো। কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গেলেন। মদিনার সব মানুষেরা ঘর থেকে বাইর হলে এক জায়গার মধ্যে সমায়েত হয়ে গেল। সবাই বলতে লাগলো নবী আমার নাই, নবী আমার যুদ্ধের ময়দানে শহীদ, নবী আমার দুনিয়াতে না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ওই লোকদের মধ্য থেকে একজন আনসারী মহিলা ছিলেন। আনসারী মহিলার কানের মধ্যে যখন আওয়াজ চলে গেল কতিলা মুহাম্মদ, মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, দুনিয়াতে নাই। নবীর ওই আনসারী মহিলা পাগল হয়ে গেল, নবী দুনিয়াতে নাই। নবীর ওই আনসারী মহিলা বড় পাগল। ওই আনসারী মহিলা যুদ্ধের দিকে রওনা। আমার ওই নবীর সাহাবী আনসারী মহিলা যুদ্ধের দিকে এবার রওনা হয়ে গেলেন, কারণ আমার নবী নাই, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ। ওই মহিলা নবীর জন্য কত বড় আশিক ছিল। মহিলা যুদ্ধের দিকে রওনা হয়ে গেল, পথের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মহিলাকে জানায় দেন, ও মহিলা তুমি এত পাগল হয়ে গেলে, তুমি এত পাগল নির্মত কেন দৌড়াদৌড়ি করো? মহিলা কোনো কথা বলে না। সাহাবী জানায় দেন, মহিলা যুদ্ধের ময়দানে তুমি যাবে, ওই যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ, যুদ্ধের ময়দানে যে কোনো তোমার লাভ নাই, তোমার বাবা দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেল। এবার মহিলা একটু সামনে আগাইতে লাগলো, আগাইতে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবীও জানা দেন, মহিলা এত কেন দৌড়াদৌড়ি করো? ওই যুদ্ধের ময়দানে তুমি যাবি, কিন্তু রে মহিলা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তোমার কোনো লাভ হবে না, কারণ ওই যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ, যুদ্ধে যাইলে কোনো লাভ নাই। মহিলার একটু সামনে আগাইতে লাগলো, আগাইতে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই সাহাবী জানায় দেন, এই মহিলা এত পাগলের মতো করে দৌড়ো, যুদ্ধে যাইবা, যুদ্ধে যাইলে কোনো তোমার লাভ হবে না, লাভ হবে না। তোমার সন্তানেরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তুমি যুদ্ধে যাইলে কোনো লাভ হবে না। এবার আরেকটু আগাইতে লাগলো, আগাইতে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই মহিলা জানায় দেও, সাহাবী আমার নবী যুদ্ধের ময়দানে কেমন আছেন, তাড়াতাড়ি আমাকে খবর দেও। এই সাহাবী জানায় দেন, ও মহিলা, এই সাহাবী আঙ্গুল
দ্বারা ইশারা করে জানায় দেখায় দে, ও দেখো মহিলা, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, আমার নবী দুনিয়ার জমিনে জীবিত আছেন। ওই মহিলা কত বড় আশিক ছিল, ওই মহিলা যুদ্ধে যাওয়ার পর, আমার নবীর কাছে যাওয়ার পর মহিলা বলে, নবী আমার, আপনার কাছে আমার পিতা মাতা কুরবান হক, আপনার কাছে আমার সন্তানাদিগুলো কুরবান হক। ও নবী আমার, আপনার, ও নবী আমার, আমি বড় আপনার বড় আশিক। এই মহিলা বলতে লাগলো, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। এই মহিলা বলতে লাগলো, নবী আমার, ও নবী, আপনার বড় আমি আশিক। শয়তান যখন আমার কানের মধ্যে আওয়াজ দিতে লাগলো, নবী বুঝি আপনি দুনিয়াতে নাই, আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইর হলে সোজা আমি যুদ্ধের ময়দানে এসেছি। ও নবী আমার, আপনার দর্শন লাভে, আপনাকে দেখার পরে আমার সব দুঃখ গুলো চলে গেল। এমন পরিবারে সাহাবায়ে কেরামের মধ্যে ওই আনসারী মহিলা এত পরিবারে নবীকে ভালোবাসতে, সব সন্তানাদি ছেড়ে আমার নবীকে দেখার জন্য পাগল করা হয়। আমার নবীকে ভালোবাসতে নিজের জানের চাইতে, মালের চাইতে, নিজের দলের চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সব মহব্বতের জিনিস যেটা আছে, ওই মহব্বতের জিনিসের চাইতে আমার নবীকে ভালোবাসতে, তবে আপনি প্রকৃত মুমিন হতে না। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আপনার সাহাবীর সমান, দুনিয়ার সব আলিমরা যদি, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিসরা যদি এক জায়গার মধ্যে, এক পাল্লার মধ্যে রাখে, আর একজন আপনার সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, দুনিয়ার সব ওলি কুসুব গুলো, মুহাদ্দিস, মুফতি গুলোর চাইতে নবীর একজন সাহাবীর, আদনান সাহাবীর ওই পাল্লাটা ভারী ভারী। এমন এমন সাহাবায়ে কেরাম জীবনে কোনো নেক আমল করে নাই, শুধুমাত্র নবীর কাছে যাওয়ার পরে ঈমান এনেছে। আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, যুদ্ধের ওই কাতারগুলো সোজা করতেছেন, হঠাৎ করে মাঠের মধ্যে, মাঠ থেকে একজন রাখাল এসে আমার নবীকে বলে, নবী, আমি যদি এই মুহূর্তে যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? ইহুদি বলতে লাগলো। আল্লাহ নবী বলেন, হ্যাঁ অবশ্যই, আপনি যদি এই মুহূর্তে যদি আপনি কালিমা পড়ে মুসলমান হন, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই ইহুদি এবার নবীকে বলতে লাগলো, নবী, আমি আমার ওই ছাগলগুলো আমি মালিকের কাছে পৌঁছিয়ে গুছাইয়ে দিয়ে আসি। এবার ওই ইহুদি তার মালিকের কাছে ছাগলগুলো গুছাইয়ে দেওয়ার পরে সুজা নবীর কাছে না আসার পরে, না এসে সুজা ওই যুদ্ধের ময়দানে চলে গেল। ওই যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধ করে এ রাখাল শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী শহীদের লাশগুলো যখন আলাদা করতে লাগলেন, তখন তাকায় দেখেন এই ইহুদির লাশটাও, তাকায় দেখেন এই ইহুদির লাশটাও ওই শহীদ ব্যক্তির সাথে সারিবদ্ধ আছে। আল্লাহ নবী তাকায় দেখেন এই ইহুদির বাকি, তাকায় দেখেন আল্লাহ নবী এই ইহুদির বাকি, তাকায় দেখেন আল্লাহ নবী শুধু হাসেন হাসেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি হঠাৎ করে হাসেন কেন? আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই আমার এই সাহাবীর প্রতি আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এই সাহাবীকে নেওয়ার জন্য, এই সাহাবীকে লাশটাকে দেখার জন্য, লাশটাকে নেওয়ার জন্য এমন পরিমাণে একটা এই জমিনের মধ্যে এত পরিমাণে ফেরেশতা সমায়েত হয়েছে, আমার একটা পা পালানোর মতো জায়গা নাই। এমন এমন একজন সাহাবীর দাম আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিমাণে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসতেন, নিজের জানের চাইতে,
যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন যে উমাইয়ার বাড়িতে বেলাল গোলামি করত। উমাইয়া তাকায় দেখে বেলালের মুখ দ্বারা কি যেন নড়াচড়া করে। উমাইয়া একদিন বেলালকে তাকায় বলে, বেলাল তোমার এই মুখ দ্বারা কি যেন নড়াচড়া করে, কি জপো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া, আমি আমার মুখ দ্বারা আহাদ আহাদ জপি, আল্লাহ আল্লাহ জপতে থাকি। উমাইয়া আবার জিজ্ঞেস করে, বেলাল এই যে আল্লাহ আল্লাহ জপো, এই আল্লাহ আবার কাটা, এই আল্লাহ আবার কে? উমাইয়া বেলাল বলতে লাগলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার। উমাইয়া আবার বলতে লাগলো, ও বেলাল একবার বলছো, দ্বিতীয়বার বললে কিন্তু খবর আছে। উমাইয়া যত বেলালকে বাধা দে আরো বেশি করে আল্লাহর নাম জপ। কারণ ইমানদারের ইমানের মধ্যে যদি কেউ আঘাত দেয়, ইমানদারের ইমান আরো বাড়ে না কোন? ইমানদার ব্যক্তিকে যদি তার ইসলাম থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে যদি আপনি যদি ইসলামের বিরোধিতা করেন, ইমানদারের সামনে যদি আমার নবীকে গালি দেন, সে অবশ্যই প্রতিবাদ জানাবে। তো বেলাল, উমাইয়া যত বেলালকে বাধা দেয়, আরো বেলাল তত বেশি আল্লাহর নাম জপে। এবার বেলাল এত পরিমাণে বেলালকে এত কষ্ট দিয়েছে, তার বুকের মধ্যে বাড়ি বাড়ি জিনিসগুলো, পাথরগুলো রাখছে। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কোমরের মধ্যে একটা রশি বেঁধে উমাইয়া আরেকটা রশি ওই ঘোড়ার মধ্যে বেঁধে উমাইয়া ওই ঘোড়ার সাথে উমাইয়া ধরতে, ওই রাস্তা দিয়ে যে বেলালকে ঘোড়ার সাথে বেঁধে উমাইয়া চলতে লাগলো। আর বেলালের শরীর গুলো ধুলো বালুই কি অবস্থা হয়। তখন এই রাস্তা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেলাল, ও উমাইয়া, তোমার কাছে তোমার জাতের একটা গোলাম আমার কাছে আছে, আর আমাদের জাতের যে গোলামটা বেলাল তোমাদের কাছে আছে, তোমার জাতের গোলাম তুমি নিয়ে নেও, আর আমার জাতের গোলাম বেলালকে আমাকে দিয়ে দাও। এইভাবে অনেক সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু বিন্দু পরিমাণ মাত্র তারা ঈমান ছাড়তে রাজি না। নবীর একজন সাহাবী নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন পরিমাণে ভালোবাসতেন রে পুরান গাওয়ের মুসলমানেরা। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের শরীরটা পালকি বানায়া আমার নবীরে ডাক দিয়ে বলেন, নবী উঁচু পাহাড়, নবীর সাহাবী আবু বকর, নবী জানাতের নবী, উঁচু পাহাড়ের মধ্যে আপনি উঠতে পারবেন না, আমার পিঠের উপরে বসে যান, আমি আবু বকর আপনাকে উঁচু পাহাড়ে তুলব। আমার নবী সাহাবায়ে কেরাম কত পরিমাণে আমার নবীরে ভালোবাসতে জানো? নবীর সাহাবী আবু বকর জানাতের নবী, আমার পিঠের উপর আপনি বসে যান, আমার নবী আবু বকরের পিঠের মধ্যে বসে উঁচু পাহাড় বে নবীকে ওই গুহার মধ্যে তুললেন, পাহাড়ের মধ্যে তুললেন। গুহার একবারে কাছাকাছি যাওয়ার পর আবু বকর জানাতের নবী, আপনি গুহার মধ্যে ঢুকবেন না রে নবী, গুহার মধ্যে খুব ভয়ঙ্কর সাপ বিচ্ছু থাকতে পারে,
আপনি এখানে বসেন, আমি আবু বকর আগে যাই ওই গুহাটা গুলো পরিষ্কার করে নেই। আল্লাহ নবীর সাহাবী আবু বকর গুহার মধ্যে ঢোকার পর গুহাটা সুন্দরভাবে পরিষ্কার করলেন। ওই গুহার মধ্যে কয়েকটা ছিদ্র ছিল, যে ছিদ্রের মধ্যে সাপ ছিল। নবীর সাহাবী আবু বকরের মাথার মধ্যে পাগড়ি ছিল। আবু বকরের ওই পাগড়ি খুলে টুকরা টুকরা করে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। একটা ছিদ্র মাত্র ছিল, ছিদ্র ঢাকার মধ্যে কোন আবু বকরের কাছে কোনো জিনিস ছিল না, কাপড় ছিল না। আবু বকর ওই পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা গুলো ডেকে, এবং আবু বকর আল্লাহ নবী জানায় দে, ও নবী আমার আরামগাহ তৈয়ার হো গিয়া, ও নবী আমার আপনার আরামদায়ক বিছানাগুলো তৈয়ারি হয়ে গেছে, আপনি চলে আসেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর আমার নবীর জানাদের নবী আরামদায়ক বিছানা বড় রেডি, আপনি আসে যান। আমার নবী আবু বকর ওই গুহার মধ্যে ঢোকার পরে আমার নবী আবু বকর ওই রানের মধ্যে আমার নবীর মাথাটা রেখে পরে ঘুমায় গেলেন। আমার নবীর সাহাবী আবু বকর নবীর চেহারার বাকি তাকায় আছেন। ওই দিকে যেই ছিদ্রের মধ্যে আবু বকরের গোড়ালি ছিল, ওই গোড়ালি ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল। সাপে আবু বকরকে ধ্বংস করে দিয়েছে বিদায় আবু বকরের শরীরটা লাল হয়ে গেল। আমার নবীর সাহাবী আবু বকর ওই গুহার মধ্যে সাপ, গুহার সাপ আবু বকর ওই গোড়ালির মধ্যে চুপ দিয়েছে, কিন্তু আবু বকর কান্ত হয় না। আবু বকর লাল হয়ে গেল, তার চেহারা গুলো লাল হয়ে গেল। আবু বকর নড়াচড়া করে না, কারণ আবু বকরের রানের উপরে নবী ঘুমায় আছেন। যদি কোনো সমস্যা, ঘুমের মধ্যে কোনো যদি ডিস্টার্ব হয়, সমস্যা হয়ে যায়, নবীর ঘুম যদি ভেঙে যায়, নবী যদি কষ্ট পায়, এজন্য আবু বকর আমার নবীকে ডাক দেয় না। কিন্তু আবু বকর শুধু কাঁদে, চোখের পানি ছেড়ে বড় কাঁদি। আবু বকরের এক ফোঁটা চোখের পানি আমার নবীর ওই গালের মধ্যে পড়ে গেছে। এবার আবু বকরের ওই চোখের পানি নবীর ওই গালের মধ্যে পড়ার পরে নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আমার নবী আবু বকরে জানা দে, আবু বকর, আবু বকর তুমি কেন কাঁদো, তুমি কোন কারণে কাঁদো? আবু বকর জানা দেন নবী ওই গুহার মধ্যে একটা সাপ ছিল নবী আমার, টাকার মধ্যে কোনো কাপড় ছিল না। আমি আবু বকরের ওই গোড়ালি দিয়ে এই ছিদ্রগুলো আমি ডাকছিলাম বিদায় ওই গুহার মধ্যে ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, আমাকে সবুল মেরেছে, ধ্বংস করেছে। এজন্য আমি সাহাবী, ওই বিষের কারণে আমি আর সহ্য করতে পারি না। ও নবী আমার, আমি আপনাকে কত ভালোবাসি রে নবী। এই মুহূর্তের ভিতরে ওই ছিদ্র থেকে একটা সাপ বাইর হয়ে এসেছে। আমার নবীর ডানায় দে নবী আমার, ও নবী আমার, আপনার সাথে আমি বেয়াদবি করেছি নবী আমার, আপনার সাহাবীর সাথে আমি বেয়াদবি করেছি। আল্লাহ নবী জানায় দে সাপ, তুমি কেন কোন আবু বকরকে তুমি ধ্বংস করেছো? ওই সাপের জবানগুলো খুলিয়া যায়। সাপ এবার আমার নবীর জানাদের নবী, আমি সাপ আপনার বড় আশিক, ও নবী আমার, আপনাকে খুব ভালোবাসি রে নবী। ও নবী আমার, 100 বছর আগে আমি ওই আসমান
আসমানি কিতাবের পার দিয়ে যাচ্ছিলাম নবী, আর আমি সব শুনছিলাম এই গুহা দিয়ে আপনি সফর করবেন। বিদায় আমি সব 100 বছর পর্যন্ত গুহার মধ্যে থাকছি নবী আমার। ও নবী আমার, আপনার ওই সাহাবী আবু বকর আপনাকে দেখতে দেয় না। আপনার সাহাবী আবু বকর একটা গুহার একটা ছিদ্র ছিল, আপনার সাহাবী আবু বকর ওই ছিদ্রটাও গোড়ালি দিয়ে ডেকে রাখছে নবী আমার। আমি আমার ইশকের জ্বালায় আপনাকে দেখার জন্য আমি সব বড় পাগল ছিলাম রে নবী। 100 বছর পর্যন্ত আমি গুহার মধ্যে আমি আশ্রয় নিয়েছি নবী আমার, একমাত্র আপনাকে দেখার জন্য। ও নবী আমার, আপনার আশিক আমি বড় আশিক, আমি ইশকের জ্বালা আপনার সাহাবীর আবু বকরের ওই গুরানির মধ্যে আমি ধ্বংস করে নবী আমার বেয়াদবি মাফ করবেন। হে পুরান গাঁয়ের মুসলমানেরা, আমার নবীর ওই সাপে যদি ভালোবাসতে পারে, জঙ্গলার হরিণকে যদি ভালোবাসতে পারে, আমার নবীকে ওই মাছে যদি ভালোবাসতে পারে রে, ও পুরান গাঁয়ের মুসলমানেরা, আমার নবীর উম্মত হয়ে কেন আমার নবীকে ভালোবাসতে পারবো না? হে মায়ার নবীর উম্মত, আমার নবী ওই মদিনাওয়ালা নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন। দুনিয়াতে আসার পর থেকে আমার নবী 24টা ঘন্টায় উম্মতের ফিকির ছিল। আমার নবীর ওই আমার নবী 24টা ঘন্টায় উম্মতের ফিকির, কেমন ভাবে ওই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। ওই তায়েফের ময়দানে আমার নবী কত কষ্ট করেছে জানো? আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছে জানো? আমার নবী তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যান, তায়েফবাসী আমার নবীর এত পরিমাণ কষ্ট দিছে রে। ওই বাচ্চারা আমার নবী তায়েফের বাচ্চারা আমার নবীর ওই শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করেছে। আমার নবীর ওই পাথরগুলো নিক্ষেপ করার কারণে নবীর শরীরের থেকে টপ 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 করে রক্ত পড়েছে। এ মায়ার নবীর উম্মত, আমার নবী এখন ওই মদিনাতে কাঁদিন, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি বলে কাঁদবে। আমার নবী এখনো পর্যন্ত মদিনাতে শুয়ে 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 উম্মতি বলে কাঁদে। কিয়ামতের দিনও আমার নবী উম্মতি বলে কাঁদবে। আমার ওই কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর ওই কুদরতি পায়ে পড়ে কাঁদবে। হায় আল্লাহ, আমার উম্মতদেরকে পুরো বাঁচাও, আমার উম্মতদেরকে আল্লাহ একটা উম্মতদেরকে তুমি জাহান্নামে দিও না রে আল্লাহ। হে দয়ার মালিক, হায় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ জিব্রাইলকে জানায় দেবে, জিব্রাইল আমার নবীর ওই কান্না আমি আর সহ্য করতে পারি না। জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে গিয়ে বলো যেন মাথা উঠাইতে। কিন্তু আমার নবী মাথা তুলবে না। আমার আল্লাহ সুদা বলবেন, ওরে জিব্রাইল, আমার নবী দুনিয়াতে বড় কেঁদেছি, উম্মতের জন্য কত বড় কেঁদেছে, উম্মতের জন্য তামাম জিন্দেগি শুধু উম্মতের জন্য কেঁদেছে। ও জিব্রাইল, আমার নবীর কি বলো, নবী যেন মাথা উঠায় নে। নবীর ওই কান্না আমি আর আল্লাহ সহ্য করতে পারি না রে জিব্রাইল। ও জিব্রাইল, জানো আমার নবীর কান্নার কারণে আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কে বড় জিব্রাইল। ও জিব্রাইল, তুমি গিয়ে বলো। কিন্তু জিব্রাইল এসে বলবে, কিন্তু এরপর আমার নবী কিন্তু মাথা তুলবে না। আমার আল্লাহ জানায় দেবেন, হে নবী আমার, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করে দিলাম। ও নবী আমার, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ করে দিলাম। ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনার উম্মতদেরকে যাকে আপনি বাছাই করে 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 জান্নাতে নিয়ে যাবেন, আপনার উম্মতদেরকে আপনার সাথে বাছাই করে করে আপনার সাথে জান্নাতে নিয়ে যাও। এ মায়া নবীর উম্মত,
যেই বলছিলাম সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে ভালোবাসতেন, নবীর আরেকজন সাহাবী নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের দিকে রওনা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের দিকে রওনা হবেন। এই নবীর সাথে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার নবীর সাহাবী হানজালা নতুন বিবাহ করেছে। আমার নবী হানজালাকে রুখসত দিয়েছেন, কারণ নবী সাহাবী হানজালা নতুন বিবাহ করেছে। আমার নবী হানজালাকে জানা দে, হানজালা তুমি নতুন বিবাহ করেছো, সুন্দরভাবে তুমি তোমার বিবির সাথে গিয়ে বাসর রাত গিয়ে উদযাপন করে নাও, তুমি যুদ্ধে যাইতে হবে না রে হানজালা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের দিকে রওনা। ওইদিকে হানজালা তার বিবির সাথে রাত্রি যাপন করে। হানজালা আবার ফরজ গোসল করার জন্য পুকুরের মধ্যে চলে গেলেন, গোসলখানায় চলে গেলেন। এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন যায় আর বলে কতিলা মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। হানজালার ওই কানের মধ্যে যখন আওয়াজ আমার নবী দুনিয়াতে নাই, ওই নবীর সাহাবী হানজালা ওই তার বিবির কাছে আসার পর সুজা বিবিরে জানাদের বিবি আমার নবী যুদ্ধের ময়দানে বড় শহীদ, ও আমার স্ত্রী আমাকে বিদায় দেও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি কার জন্য গোসল করব? যেই নবী আমাকে রুখসত দিয়েছিলেন, আমি নতুন বিবাহ করেছি এজন্য নবী আমাকে রুখসত দিয়েছিলেন। হে আমার স্ত্রী আমাকে বিদায় দেও, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বুঝি দুনিয়াতে নাই, ও আমার স্ত্রী তাড়াতাড়ি বিদায় দেও, আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালা স্ত্রী জানাতেন স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে যাবেন। ও আমার স্বামী হানজালা আমি আপনাকে বাধা দেই না রে স্বামী, তবে রে হানজালা স্বামী আমার আপনার ফরজ গোসল হয়েছে রে স্বামী, কমপক্ষে আপনি ফরজ গোসলটা করে যুদ্ধের ময়দানে যান। আমার নবীন সাহাবী হানজালা জানায় দেন, ও আমার স্ত্রী আমি কার জন্য গোসল করব, তাড়াতাড়ি বিদায় দাও। নবী আমার নবীন সাহাবী হানজালা সোজা যুদ্ধের ময়দানে চলে গেলেন। কান্দিয়া বে কুলারে হানজালা শহীদ রে, কলিজা সিঁড়িছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা ফেটেছে রে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবী ডাকে আদার রাতে কহেন স্ত্রীর তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেনা মারে যাব আমি জঙ্গে উহুদে।
করেন হানজালার স্ত্রী যাবে না হানজালা যুদ্ধে গেলেন হানজালা নাপাক অবস্থায় হানজালা শহীদ হয়েছে এমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলে হানজালার গোসল হইছে ফেরেশতাদের হাতের সেই জঙ্গে উহুদে কান্দিয়া বে কুলারে হানজালা শহীদরে কলিজা সিরিসের সেই জঙ্গে উহুদে কলিজা ফেটেসের সেই জঙ্গে উহুদে নবীর সাহাবী হামজা যুদ্ধের ময়দানে বড় শহীদ আমার নবীর সাহাবী হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন নবীর সাহাবী হামজালার এসে আমার নবীর জানালেন নবী আমার আপনার সাহাবী হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে হামজালা জানালেন নবী আমার স্বামী যুদ্ধের ময়দানে বড় শহীদ ও নবী আমার ও নবী হামজালা পরশ গোসল করে নাই হামজালাকে পরশ গোসল দিয়ে তারপরে দাফন করবেন আবার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাতেন ও সাহাবায়ে কেরাম হামজালার লাশটা খুঁজো হামজালার লাশ কোথায় গিয়ে খুঁজো সাহাবায়ে কেরাম ওই হামজালার লাশগুলো খুঁজতে লাগলেন কিন্তু হামজালার লাশ পাওয়া যায় না অনেক অনেক শহীদের লাশগুলো পাওয়া যায় কিন্তু হামজালার লাশগুলো পাওয়া যায় না আল্লাহ তাআলা জিব্রাইলকে জানাতে জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো হামজালার লাশ দুনিয়াতে নাই হানজালাকে আমি আসমানে নিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করে দিয়েছি এত সম্মান মর্যাদা পেয়েছেন সাহাবী হামজালা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই হানজালাকে জমিন থেকে উঠায় আসমানে নিয়ে আল্লাহ তাআলা ওই জান্নাতের পানি দ্বারা হানজালাকে গোসল করে দিয়েছে এত মর্যাদা সম্মান পেয়েছেন সাহাবী একমাত্র নবীকে নবীর প্রেম ভালোবাসা ছিল নবীর মহব্বত ছিল সাহাবায়ে কেরাম দুনিয়াতে দামি হওয়ার কারণ সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করেছেন এজন্যই সাহাবায়ে কেরাম দুনিয়াতে লাভবান হয়েছেন আবার আখিরাতের জমিনেও লাভবান হবেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে গাই লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু সামনে গাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর উপর দুরূদ পড়তে কষ্ট হয় না আপনাদের? কষ্ট হয়? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ, আল্লাহ নবী বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেক আমল লিখে দেন। আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই যে তার আমলনামায় গুনাহ আছে, আল্লাহ তাআলা 10টা তার গুনাহ মোচন করে দেন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ, আমি নবী তার জন্য জিম্মাদার হয়ে যাব। তাই বেশি বেশি করে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওই প্রত্যেকটা